8 লাখ কোনো আসন নাই। এই যে বিশাল বড় আসন এবং নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, কিছু আচরণ বিধি আছে, সীমাবদ্ধতা আছে। আমি প্রার্থী হিসেবে 22 তারিখ, আগামী জানুয়ারির 22 তারিখের আগে নির্বাচনী প্রচারণা করতে পারবো না, আমি ভোট চাইতে পারবো না। 22 তারিখ থেকে নির্বাচন আগামী ফেব্রুয়ারির 12 তারিখ, কয়দিন থাকে সময়? 9 তারিখে আবার শেষ ফেব্রুয়ারি, এই প্রচারণা শেষ, সময় থাকে 15-16 দিন হাতে। এখানে 36টা ওয়ার্ড, আমার একার পক্ষে যাওয়া সম্ভব? তো বন্ধুগণ, আজকে যদি দেশকে এগিয়ে নিতে চান, গাজীপুরের উন্নয়ন করতে চান, অধ্যাপক এম এ মান্নান সাহেব যে স্বপ্ন দেখে গেছেন, উনি যে কাজ আপনাদের জন্য করে যেতে পারেন নাই, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে, আপনারা যদি আমাকে সুযোগ করে দেন, আপনাদের সাথে থেকে আমি করব। সেই জন্য আগামী নির্বাচনে যে প্রচারণা শুরু হবে, এই যে বললাম যে সময় খুব কম, আমার পক্ষে সম্ভব হবে না সব জায়গায় যাওয়া, তো আপনাদের সবাইকে এক একজনকে রনি হয়ে যেতে হবে, আপনাদের সবাইকে মনে করতে হবে আপনারা নিজেরা প্রার্থী, আপনাদেরকে প্রচারণায় নামতে হবে। কারণ আমাদের উপর হওয়া অন্যায় অত্যাচার এই গত 18 বছর, এই যে আপনাকে অনেকে এখনো মামলা আছে, সবার মাথায় আছে না? আপনারা যখন জেলে গেছেন, বাড়িতে ঘুমাইতে পারেন নাই, আপনার পরিবারের সবাই এটার সাথে সম্পৃক্ত হয় নাই, আপনার পরিবারের লোকজন কষ্ট পায় নাই। আপনি যখন জেলে গেছেন, আপনার বাপ মা চোখের পানি ফেলে নাই, আপনার স্ত্রী সন্তানরা জেলখানায় কোর্টে দৌড়াদৌড়ি করে নাই, তো সবাই কষ্ট করছে। আজকে আমরা 1.5 বছরে যেন ভুলে না যাই যে 1.5 বছর আগে আমাদের অবস্থা কি ছিল। এই যে সুযোগ আসছে, আপনাদেরকে সেটা কাজে লাগাইতে। আমাদের নেত্রী আমাদের মাঝে নেই, আমাদের যে শোক, সেই শোককে শক্তিতে রূপান্তর করে ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে একটি নতুন বাংলাদেশের যে বার্তা তারেক রহমান সাহেব দিয়েছেন, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে ধানের শীষকে বিজয়ী করে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ করব, ঐক্যবদ্ধ থাকবো। সেই ভাবে আপনারা কাজ করবেন। আমাকে 2 হাত তুলে আজকে আশ্বস্ত করেন যে আপনারা আজকের এই মনোনয়ন, ধানের শীষের মনোনয়ন, এটা আপনাদের। গাজীপুর 2 আসন, যেহেতু সবচেয়ে বড় আসন, সবচেয়ে বেশি ভোটার, আপনাদের কাছে সুযোগ আছে একমাত্র রেকর্ড করার। 1991 সালে যে রেকর্ড করছিলেন, সেই রেকর্ডটি আবার করতে পারবেন। কারণ নির্বাচন কার সাথে করবো এখনো বুঝে উঠতে পারতেছি না, কেনা প্রার্থী হইতেছে, দাঁড়িপাল্লা না, ওই যে এটাকে আরেকটা মার্কা, এনসিপির মার্কা কি এলো কলি, পুনেও নাই, ঠিক আছে, এখনো কলি আছে। তো তারা যে একটি নতুন দল, তাদের ভুল ত্রুটি থাকবে, থাকতে পারে, কিন্তু তারা এখনই সরকার পরিচালনা করতে চায়, ক্ষমতায় আসতে চায়, এটা সম্ভব না। আর বিশেষ করে তারা যেভাবে জুলাইকে বিক্রি করে চাঁদাবাজি করতেছে, 2 দিন পরে পত্রিকায় দেখা যায় যে 2 জন এনসিপির নেতা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে। আজকেও আমি পত্রিকায় দেখছি। এবং কয়েকদিন আগে দেখলেন আরেকটা কি হইলো, যে জেলখানায় ওসি হবিগঞ্জে হুমকি দিছে, থানায় গিয়া। এই হুমকি ধমকির উপরেই আছে, এসব হুমকি দিয়ে চলবে না। যাক, আমরা মনে করি তারা নতুন দল, তরুণ দল, তারা তাদের ভুল থেকে শিক্ষা নিবে এবং সুস্থ প্রতিযোগিতায় থাকবে। আরেক দল, তারা ইসলামকে বিক্রি করছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। তাকে ইসলামিক দল হয়ে গেল।
তো বন্ধুগণ, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং যারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে আপনারা সতর্ক থাকবেন। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের তারেক রহমান সাহেবের জন্য, ওনাকে যেন ওনার হাতকে আমরা শক্তিশালী করতে পারি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে একটি নতুন দেশ, নতুন ভাবে আমরা যেন বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। আজকে আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি দুঃখ প্রকাশ করছি যে আমার আসতে একটু বিলম্ব হয়েছে। এর আগে আমাদের আরো দুইটাকে আমার এই বক্তব্যের পর এখানে দোয়া হবে, আমরা দোয়ায় অংশগ্রহণ করব। আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়া সহ সকল যাদেরকে আমরা হারিয়েছি সকলের জন্য দোয়া করব এবং আমাদের মহান আল্লাহ তাআলা যেন যারা এখানে উপস্থিত আছেন সকলকে নেক হায়াত দান করেন, সেজন্য আমরা দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি গাছা থানা বিএনপিকে এবং অঙ্গ সংগঠনকে যে আজকের এই সুন্দর এই আয়োজনের জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।